আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2007-এর ইনসার্ট ট্যাবের টেবিল কমান্ড গ্রুপের লেআউটের বাকি অংশ। প্রথম ভিডিওতে আমরা সিলেক্ট প্রপার্টিজ সম্পর্কে দেখলাম টেবিলের। তো আজকে আমরা দেখব বাকি অংশটুকু। বাকি অংশের মধ্যে আছে প্রথম আছে ডিলেট। তো আমি চাচ্ছি যে নেমের যে কলাম এটা আমি ডিলিট করব। তো নেমের ঘরে মাউসটা রাখলাম, রেখে ডিলিট অপশনে গেলে কী হবে, ডিলিট সেল। ডিলিট সেল মানে কী হবে, শুধু নেমটাই ডিলিট হবে। এই যে ডিলিট সেল দিলাম, শুধু নেমটাই ডিলিট হলো। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার, যাতে আগের অবস্থা ফিরে যায়। যদি আমরা একটা সেল ডিলিট করতে চাই তাহলে এইভাবে আমরা ডিলিট করব। এখন আমি চাচ্ছি যে ওই নেমের যে কলাম, ওই কলামটা এই যে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এটা কী হবে, নেমের ওই এবার ক্লিক করলে ভিলেজ অংশটুকু ডিলিট হয়ে যাবে। এবার চাচ্ছি যে আমি যে পুঠিয়ে আছে না, বাঘারে যে রো 2 নাম্বার ওটা আমি ডিলিট করব। ঠিক আছে, এখানে গিয়ে যে ডিলিট রো, এই যে 2 নাম্বার রোটা কিন্তু আর নেই। এবার হচ্ছে টেবিল ডিলিট। আমি চাচ্ছি গোটা টেবিলটা ডিলিট হয়ে যাবে। এই যে টেবিলটা আর নেই, তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার পিছনে ফিরে যাওয়ার জন্য। এই গেল ডিলেট। এবার হচ্ছে আমি চাচ্ছি যে শিমুলের নামের উপরে একটা রো আসবে, একটা রো চাই আমার দরকার। তো যে অ্যাভব, এই যে ইনসার্ট অ্যাভব, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এই যে একটা রো চলে আসলো। আমি চাচ্ছি শিমুলের নিচে একটা রো আসবে, তাহলে কি বিলো, ইনসার্ট বিলো, ইনসার্ট বিলো। এই দেখেন চলে আসছে। আমি চাচ্ছি যে এই নেমের ডানে একটা কলাম আসবে, উপর থেকে নিচ পর্যন্ত কি আসবে, একটা কলাম ডানে। তাহলে যে ইনসার্ট রাইট চলে আসলো। আমি চাচ্ছি যে এই নেমের বামে একটা কলাম আসবে, যে ইনসার্ট লেফট। দেখেন বামে একটা কলাম চলে আসছে। এইভাবে আমরা লেফট রাইট, হ্যাঁ, কলাম, রো, সারি আমরা আনতে পারি এইভাবে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি একটা রো নিয়ে এখানে বিলো একটা রো নিলাম। আমি চাচ্ছি যে এই যে এখানে 4টা ঘর আছে না, আমি একটা ঘরে আমি রূপান্তর করব। আমার 4টা ঘরের প্রয়োজন নেই, একটা ঘর দরকার। তাহলে সবগুলো আমি কী করবো, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করে এই যে মার্জ মার্জ সেলস, মার্জ সেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেলগুলো কী হয়ে যাবে, একটা সেলে পরিণত হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম। এটা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ সেলস ক্লিক করবেন, এগুলো কী হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। এগুলো কী হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এবার হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে মানে ভাগ ভাগ করে দেওয়া, মানে একটা জিনিসকে 2-3টা অংশে ভাগ করা। তো এই যে নেমের যে কলাম আছে, আমি যে এই ফাঁকা ঘরটা, এটা আমি চাচ্ছি যে 3টা কলাম বা 3টা ঘর হবে এখানে। তাহলে স্প্লিটে যাব, গিয়ে আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা মেনু আসলো। এখানে হচ্ছে নাম্বার অফ কলাম, কয়টা কলাম আমি দিলাম 3টা। নাম্বার অফ রো, একটা রো থাকবে কিন্তু 3টা কলাম হবে। এই যে রো কিন্তু একটাই আছে কিন্তু কলাম 3টা হয়ে গেল। এবার আমি এখানে যাচ্ছি যে স্প্লিট ছেড়ে গেলাম। এবার হবে 3টা কলাম 2টা রো, 2টা রো করে দিলাম। এই যে 2টা রো হয়ে গেল। এবার আমি এখানে চাচ্ছি যে 3টা কলাম 3টা রো, 3টা কলাম 3টা রো। 3টা রো করে দিলাম, নাম্বার বিটুইন 1 and 2। আচ্ছা, এখানে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, যেহেতু এখানে আমার 2টা সিলেক্ট হয়ে আছে, দুটোই করতে হবে আমাকে। আমি কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আমি চাচ্ছি যে এখানে 3টা কলাম 3টা রো। তাহলে 3টা কলাম 3টা রো হয়ে গেল। কিন্তু এখানে আমি 4টা রো করতে পারবো না, যেহেতু আমার 3টা ফিক্সড হয়ে আছে, আমাকে 3টাই করতে হবে। তো যাই হোক, এভাবে আমরা বৃদ্ধি করতে পারি। তারপর আছে স্প্লিট টেবিল। আমি চাচ্ছি যে এই 1 আর 2 একটা টেবিল হবে, পরের অংশ আরেকটা টেবিল হবে। তো আমি 3-এর ঘরে রেখে কী করবো, স্প্লিটে ক্লিক করব। কন্ট্রোল জেড দিচ্ছে আবার। এটা কিন্তু ভাগ হওয়ার কথা। আচ্ছা, ভাগ হচ্ছে না, ঠিক আছে।
এটাকে মার্জ করে দিই আগে, ঝামেলা হচ্ছে। ডিলেট রো। আচ্ছা, আমি এটা পেস্ট করতেছি। আমি এটা 4 নাম্বার দিলাম। আমি চাচ্ছি যে 1 আর 2 মিলে একটা টেবিল হবে, 3 আর 4 মিলে একটা টেবিল। তাহলে এই আমি 2 এর ঘরে রাখলাম, রেখে কি করলাম, স্প্লিট টেবিল। দেখেন কি হয়ে গেল, দুইটা অংশ ভাগ হয়ে গেল, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এটা না হওয়ার কারণটা কি দেখি একটু। হ্যাঁ, এই যে দুইটা টেবিল আমার হয়েছে, কন্ট্রোল জেড দিচ্ছি, নিচে নামে এই যে টেবিল কিন্তু দুইটা হয়ে গেছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে এখানে দুটো টেবিল ভাগ হয়ে যাবে, এটাতে রেখে যে লেআউটে গিয়ে যে স্প্লিট টেবিল, এই যে ভাগ হয়ে গেছে কিন্তু, এই যে ঠিক আছে, এই যে ভাগ হয়ে গেছে দুইটা টেবিলে। এই যে ঠিক আছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। হুম, তো আচ্ছা, এই টেবিলটা ডিলিট করে দেবো আমি। আচ্ছা, এই হলো আমার টেবিল। এটা টেবিল স্প্লিট করা শিখলাম। এবার শিখবো আমরা অটোফিট। অটোফিটটা আমরা দেখি, এটা একটু বাড়াই দিই, তাহলে ভালো বুঝতে পারবো। মনে করেন এই সিরিয়াল নাম্বার ঘরটা অনেক বড়, ঠিক আছে, এটা করে দেবো কি অটোফিট টু কন্টেন্ট, মানে আমার লেখার সাথে ঘরটা কি হয়ে যাবে, ছোট বড় হবে। লেখার সাথে ঘরটা কি ছোট বড় হয়ে যাবে। অটোফিট টু উইন্ডো মানে আমার এই যে পেজ যত বড়, ঠিক এই টেবিলটা কি হয়ে যাবে তত বড় হয়ে যাবে। ফিক্সড কলাম উইথ, ফিক্সড মানে কি, ফিক্সড মানে একবার নির্দিষ্ট, এটা বাড়বেও না কমবেও না। এটা যখন ফিক্সড করে দেবো তখন এটা বাড়বেও না আমার কমবেও না, ঠিক আছে। এটা ওই টেবিলের হতে মাপ মতন থেকে যাবে। আচ্ছা, এবার যাব আমি লেআউটে গিয়ে টেবিলের আমি হাইট, সেলের হাইট বাড়াবো। তাহলে নেমে ঘরে আমার হাইট বাড়ানোর দরকার। এই যে দেখেন আমি হাইট বাড়াচ্ছি কীভাবে, এইভাবে আমরা হাইট বাড়াইতে পারি, ঠিক আছে। তারপরে আমরা প্রস্তুত বাড়াতে পারি, যে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে বেড়ে যাচ্ছে। আবার আমরা কী করতে পারি, কমাতেও পারি, এইভাবে কমাতেও পারি। অথবা যে মাউস পয়েন্টার খেয়াল করেন, এই যে চেঞ্জ হয়ে গেল, এখন চেপে ধরে এই যে ছোট হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা দেখি এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে আমাদের কিছু, ডিস্ট্রিবিউট রো আছে অবশ্য, দেখি রোটা একটু দেখি আমরা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু কম বেশি করি, তো কম বেশি করে দিলাম, এটা সিলেক্ট করলাম। এই যে খেয়াল করেন আমি কি করলাম এইটা কম করে দিলাম, আর এইটারও হাইটটা কমাই দিলাম। দেখেন এটা হাইটটা কম, এইটার হাইটটা বেশি, এটা হাইটটা আরও একটু বাড়াই দিয়ে এটা বাড়াই দিলাম। এখন কি হবে, আমি সিলেক্ট করলাম করে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, কি হবে কলামের যে হাইটটা, কি হবে হাইটটা দেখেন সব সমান, চারটায় সমান হয়ে গেছে। এইবার আমরা কি করব, এই যে এইটার চেয়ে কিন্তু এটা একটু বড়, প্রস্তুত বড়, তার চেয়ে কিন্তু এটা বড়, বা তার চেয়ে এইটা বড়। এখন আমরা সব সমান করতে, তাহলে সিলেক্ট করে কি করব, ডিস্ট্রিবিউট কলাম। দেখেন কলামগুলো কি হয়ে গেল, সমান হয়ে গেল, কিন্তু টেবিলটা কি হয়ে গেল একটু অন্যরকম হয়ে। তাহলে কন্ট্রোল জেড দিলাম, তাহলে আমি সম্পূর্ণ টেবিলকে সিলেক্ট করলাম, ডিস্ট্রিবিউট, এই যে সম্পূর্ণ টেবিল কি হয়ে গেল একবারে সমান সমান হয়ে গেল, প্রত্যেকটা সেলে কিন্তু সমান আছে এখানে। এইবার আমরা মজার একটা ফাংশন দেখব,
এই নেমকে আমি চাচ্ছি ওপরে, এই যে এটা হচ্ছে ওপরে যাবে, এটা বটমে যাবে, এটা যাবে লেফটে, এটা যাবে রাইটে। আমি ঘরটা একটু বড় করে দিই, এই যে এই যে এগুলো আপনি চেঞ্জ করবেন, দেখেন লেখাটা কি হচ্ছে, জায়গা চেঞ্জ করছে। আপনি যেখানে প্রয়োজন হয় সেখানে নেবেন, টপ বটম লেফট রাইট যেখানে প্রয়োজন হয়। এবার হচ্ছে টেক্সট ডিরেকশন। ডিরেকশন মানে কি? ডিরেকশন মানে হচ্ছে লেখাটাকে আমি এই ছিল কি ভার্টিক্যালি, আপনি কি চাচ্ছেন হরাইজন্টাল, আপনি যে কোনোভাবে আপনি লেখাকে রাখতে পারবেন। এই যে এটা টেক্সট ডিরেকশন। তারপর হচ্ছে সেল মার্জিন, একটু আগে যেটা দেখালাম সেল মার্জিন। এখানে কি মার্জিন মানে কি? মার্জিন দিলে উপরে টপ মার্জিন দিলে উপরে ফাঁকা জায়গা বাড়বে, বটম দিলে নিচে ফাঁকা জায়গা, লেফটে বামে রাইটে ডান পাশে ফাঁকা জায়গা বাড়বে। তারপর হচ্ছে শর্ট মানে কি? সাজানো। শর্ট মানে হচ্ছে সাজানো, দেখাই আমি একটু। এখানে আমার ছিল কি 1 2 3 সাজানো, আমি চাচ্ছি যে বড় থেকে ছোট হবে। তো শর্টে গিয়ে কিছু দেবো, ডিসেন্ডিং দেবো, দিয়ে দিলাম ডিসেন্ডিং। এই যে বড় থেকে ছোট হয়ে গেল। যদি আমি আবার চাই ছোট থেকে বড়, তাহলে যে অ্যাসেন্ডিং ক্লিক দিয়ে দিলাম, বাস ছোট থেকে বড় হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে কনভার্ট টু টেক্সট, এটা তেমন ব্যবহার নাই আমাদের। এই যে হয়ে গেল। তারপর আমাদের ফর্মুলা আছে, আমাদের এখানে তেমন কোনো ফর্মুলার তেমন প্রয়োজন হয় না। এই ফর্মুলাটা এক্সেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এখানে হয় না বলতে গেলে চলে। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।